যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে নৌ পরিবহন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 28 এপ্রিল 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতেই পাচ্ছেন নিচে থেকে পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেওয়া হবে 3 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। বয়সীমা দেওয়া রয়েছে, যাদের বয়স অনূর্ধ্ব 30 বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বিভাগীয় প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনাদেরকে এখানে আবেদন করতে হলে, অর্থাৎ এই পদটিতে আবেদন করতে হলে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন ডাটা কন্ট্রোল অপারেটর নেওয়া হবে একজন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তো বন্ধুরা, এর পরবর্তী পদটি নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে 13 জন হবে। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারাও এখানে আবেদন করতে পারবেন। তো যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তোমাদের নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথাগুলি করা রয়েছে। তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। চাকরির জন্য আবেদন ফর্ম নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট অভ্যন্তরীণ সেবামূলক এর নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ দেখতেই পাচ্ছেন 29/4/2024 এবং শেষ তারিখ হচ্ছে 28/5/2024। অর্থাৎ আবেদনের শুরু তারিখ হচ্ছে 29/4/2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/5/2024। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 28/5/2024 তারিখে বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর করা হয়েছে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবেন না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 13 হতে 16তম গ্রেডের জন্য আপনাদেরকে 200 টাকা পে করতে হবে। 17 থেকে 20তম গ্রেডের জন্য আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। আর এখানে কোন পদের জন্য কোন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এই পদটির জন্য এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটি পদের সামনে জেলাগুলোর নাম দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।